বন্ধুরা যখন স্পেশাল গেস্ট খাবারের প্রথম টুকরোতে টেস্ট করে তখন সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। মিস্টার রাহুল কিছু বুঝতে পারে না আসলে কি হয়েছে। তখনই গেস্ট কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করে এই খাবারটি কে তৈরি করেছে। আমি ওই মহান মানুষটার সঙ্গে দেখে করতে চাই। আমি অনেকবার এই খাবারটি আলাদা আলাদা শেফকে দিয়ে বানানোর চেষ্টা করেছি, কিন্তু কখনো এর আসল স্বাদটা পাইনি। তবে আমি আজ সেই পুরনো স্বাদটা পেয়েছি, যেটা আমি অনেক বছর আগে খেয়েছিলাম। তখনই লোকটির কথা শুনে মিস্টার রাহুল খাবারটি টেস্ট করে দেখে আরেকটি পুরাতন কল্পনার জগতে চলে যায়। সে ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করার পর একটি ছোট্ট মেয়ে তাকে বাঁচিয়েছিল আর তাকে এই খাবারটি খাওয়িয়েছিল। খাবারটি সেম স্বাদ এবং সেম স্মেল। গেস্ট তখন বলে আমি হেড শেফের সঙ্গে দেখা করতে চাই। তখনই হেড শেফ সামনে আসে এবং বলে এই খাবারটি আমি বানিয়েছি। গেস্ট তখন মেয়েটিকে অনেক ধন্যবাদ দেয় এবং রেস্টুরেন্টকে 5 স্টার রেটিং দেওয়ার ওয়াদা করে। মিস্টার রাহুল এখনো আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞেস করে এই খাবারটি কি তুমি বানিয়েছো? তখন হেড শেফ বলে হ্যাঁ, এই খাবারটি আমি বানিয়েছি। তখনই পাশে থাকা মেয়েটি রাগান্বিত হয়ে বলে তুমি মিথ্যে কেন বলছো, এই খাবারটি আমি বানিয়েছি। পুরো রেস্টুরেন্ট নিস্তব্ধ হয়ে যায়। তখন হেড শেফ বলে আমি হেড শেফ এবং এই খাবারটি আমি বানিয়েছি। তখন একটা মাস্টার শেফ ওইখানে এন্ট্রি নেয় আর বলে দুজনে ঝগড়া করা বন্ধ করো। যদি সত্যিটা জানতে চাও তাহলে দুজনে আমার সঙ্গে কুকিং কম্পিটিশন করো। তখনই বোঝা যাবে আসল হেড শেফ কে। বন্ধুরা এরপরে কম্পিটিশনে কি হয় সেটি দেখতে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।